এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম, পটল। আজকে আমি পটল ভর্তা করব। পটল কেটে ধুয়ে নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে ভাজতে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে। এই তো পটল ভাজা হয়ে গেল। এখানে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভেজে রেখেছি, পটলের সঙ্গে দেব। শিলপাটায় পটল ভর্তা করে নেব, তার জন্য এই যে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ পাটায় দিয়ে দিলাম। এখন পটল বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটার পরে। হয়ে গেছে আমার পটল ভর্তা। উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম। সকালের জন্য পটল ভর্তা করলাম, গরম ভাতে পটল ভর্তা। কেমন হয়েছে আমার পটল ভর্তা কমেন্টে জানাবেন। আজকে আমি দুইটা রান্না দেখাবো, সকালেরটা এবং দুপুরে কি রান্না করব সেইটাও দেখাবো। এভাবে পটল ভর্তা করে কে কে খেয়েছেন জানাবেন। এই তো এখানে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, ছোট বড় সব রকমের চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছ দিয়ে আজ আমি কি রান্না করব। আজ আমি আমড়া রান্না করব। আমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমড়া রান্না করব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন কড়াইতে একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমড়া দিয়ে দিলাম। আমড়া ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কে কে আমরা রান্না করে খেয়েছেন এবং খান কমেন্টে জানাবেন। আমরা কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে ঝোল টেনে এসেছে, আমরা সিদ্ধ হয়ে গেছে। খেয়ে দেখেছি, অনেক সুন্দর হয়েছে। লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে। কেমন হয়েছে আমার আমড়া রান্না, সকালের ভর্তা এবং দুপুরের আমড়া চিংড়ি মাছ রান্না, দুটোই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন এসেছেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।